চৌকিদার আপনাকে 40,000 টাকা দিয়েছে, তার কাছে বর্তমানে 67,000 টাকা আছে, এ বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ জি, এই ক্যারিং বাবদ আমাকে গ্রাম পুলিশে কালকে 40,000 টাকা দিয়েছে গোডাউনে দিয়ে। এখন আপনাকে 40,000 টাকা লাগতেছে ক্যারিং এর জন্য? আপনার আপনি জিজ্ঞেস করেন এই যে গোডাউনের যে ম্যাডাম তারে কালকে আমি 50,000 টাকা দিয়েছি, আপনি তার কাছে জিজ্ঞেস করেন এখন এই মুহূর্তে টাকা দেবে, এইটা ট্যাক্সের টাকাই দেয়া, এই যে ভাড়াটা ট্যাক্সের টাকাই দিয়ে দেবে, ইওনো মহোদয় বলছে না? এটা কি নিয়মের ভিতরে পড়তেছে এই যে প্রত্যেকের কাছ থেকে টাকা নেওয়ার এটা এইভাবে ট্রেনিং বাবদ যেটাই হোক আপনাকে এটা পড়তেছে কিনা, নিয়ম বহির্ভূত কাজটা হয়েছে কিনা? এই যে এখন বর্তমানে আপনার কাছে 40,000 দিল, 67,000 টাকা তার কাছে রইলো, আসলে বিষয়টা কিরকম হইলো? বিষয়টা আমার কাছে 42,000 টাকা লাগছে। আপনারা এইটা কই শোনেন, ওই যে এটা মাস্টার রুল পাইছি, মাস্টার রুলে গরমিল আছে অনেক, মাস্টার রুল কই? আর এই এবং অনেক জেলেরা যারা প্রায় পোলা তাদের নামও এখানে ঢুকছে, এরকম অভিযোগ হয়েছে। হ্যাঁ আচ্ছা, আমাকে এটা বলেন, এই যে 1,07,000 টাকা উঠলো, 1,07,000 টাকা উঠলো, এই টাকাটা এখন কি করবে? এখন এটা আমার কাছে আপনাকে 40,000 দিয়েছে, 67,000 টাকা এখনো তাদের কাছে আছে, এই টাকাটা তাহলে উঠাইলেন কেন? তাহলে এই যে ক্যারিং এর খরচ আরো ম্যাডামে টাকা পাইবে না, এটা কি যুক্তিসঙ্গত হইল? এটা কি দুর্নীতির বিচার চাই।